এর আগে শিবিরের নেতাকে কেউ চিনত না, হঠাৎ করে অমুক শিবিরের নেতা হিসেবে বহুদিন কাজ করেছে। 15 বছরে কে কাজ করতে পারছে ভাই? ছাত্র শিবিরের কতজনকে শহীদ করা হয়েছে, কতজনকে জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে, কোন জায়গায় আমাদের মিছিল করতে দেওয়া হয়েছে, কোন জায়গায় একটা অফিস নিয়ে একটা ইউনিয়নের অফিস চালাইতে দেওয়া হয়েছে ছাত্র শিবির। আপনি চিনবেন কোথা থেকে? কোন পত্রিকা আমার নিউজ কভার করছে? আমাকে কোন টক শোতে ডাকছে? কিছুই যখন করা হয়নি, আপনি চিনবেন কোথা থেকে? আমাকে চেনার জন্য তো ওয়ে লাগবে, সেই ওয়েগুলো তো সবই বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলবেন আপনারা চিনি না, এটা কোনো কথার মধ্যে পড়ে? মানে আমাকে যদি কেউ পরিচিত না করায়, সামনে না আসে, 15 বছর ধরে কি ট্রমা গেছে। এরপরেও ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই তার কমিটি দিচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে, এবং কমিটি প্রত্যেকটাই নিউজ পেপারে আসছে। প্রতিটা সাবেক কেন্দ্রীয় সভাপতির নামে ডজন ডজন মামলা আছে। ধরার পরে তাদের কি নির্যাতন করছে, এগুলো তো প্রকাশ্য দিবালোকের মতো সত্য কথা। 5 আগস্টের পরে সুযোগ এসেছে এবং সব ছাত্র সংগঠনগুলোই তাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসে করছে। আমাদের অনেক ক্যাম্পাসে কমিটি ছিল না, সেই কমিটিগুলো আমরা দিয়েছি, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এবং প্রত্যেকটা কল্যাণমুখী কাজেই ক্যাম্পাসগুলোতে আমরা সরব রয়েছি।